হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। সবাইকে শুভ বিজয়া। আর বড়োদেরকে সবাইকে জানাই শুভ বিজয়ার প্রণাম, আর ছোটোদেরকে জানাই শুভ বিজয়ের খুবই ভালোবাসা। সবাই আমাকে মোটামুটি যারা ভিডিও দেখছো তারা চিনো আর জানো। অনেক দিন পর আমার ভিডিও বলতে গেলে ব্লগ আপলোড হচ্ছে, কারণ আমার কাজের চাপ এতটাই ছিল যে আমি কোনো রকম কাজের ভিডিও আপলোডই করতে পারিনি। দেখতেই পাচ্ছ, এটা পুজোতে ঘুরতে যাওয়ার একটা ব্লগ আমি তোমাদের সঙ্গে আপলোড করেছি। প্রায় সেদিন কাজ করার পর রাত 10:30টার সময় বাড়ি থেকে বেরিয়ে পড়েছিলাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে, মানে ঠাকুর দেখতে। কোথায় যাচ্ছিলাম ঠাকুর দেখতে জানো? দুর্গাপুরের থিমগুলো এত সুন্দর করে বলার নেই। এখানে আমি একটা মণ্ডপের থিম শেয়ার করছি, আরও মণ্ডপের থিম যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে রাখো, আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আর প্লিজ সবাই একটু শেয়ার করে দাও। অনেক দিন আমি কোনো রকম ব্লগ দিতে পারিনি। দেখো প্যান্ডেলটা অসাধারণ করেছে, অসাধারণ মানে অসাধারণ, মানে কি বলবো, মানে বলার। জানোই তো ওয়েস্ট বেঙ্গল মানে প্যান্ডেল, দুর্গাপূজার প্যান্ডেল অসাধারণ করে। আর তারপরে আমাদের দুর্গাপুরের প্যান্ডেল তো অসাধারণ যাকে বলে। দেখতেই পাচ্ছ এত সুন্দর কাজ, এত সুন্দর মানে এত সুন্দর কাজ। আমি পুরো ডিটেলসে দেখাবো কি কি দিয়ে জিনিসগুলো তৈরি করেছে। দেখতেই পাচ্ছ ওপরে ঝুড়ি, তারপরে মুড়ি চালুনিগুলো হয় না, যারা মুড়ি চালে তারা ভালো করে বুঝতে পারবে। মুড়ির চালুনি দিয়ে যেগুলো হয় সেগুলো দিয়ে পরেও লাইটের ল্যাম্প লাইটের মতন করা হয়েছে। ওপরে দেখো ছোট ছোট ঝুড়ি, তারপরে পাখির বাসাগুলো তৈরি করেছে, যেগুলো ছোবড়া হয় বা পোড়ল থেকে যে ছোবড়া হয় সেটা দিয়ে করেছে। মানে অসাধারণ যাকে বলা হয়, মানে খুবই সুন্দর যাকে বলা হয়। মানে এত সুন্দর থিঙ্কিং কোথা থেকে আসে আমি খুঁজেই পাই না। আর ওপরে দেখো ঝোলানো আছে পাখিগুলো, ওগুলো পুরোপুরি এই স্পঞ্জের মতন কিছু একটা জিনিসের ওপরে কালার করা ছিল। আর মানে যাকে বলে এক কথায় অসাধারণ, মানে দেখলে শুধু দেখতেই মন করবে। আর মা দুর্গার প্রতিমা তো বলার নেই, ওনাকে দেখলে তো কার দেখতে মন করে না। সব সময় মনে হয় কি সব সময় কন্টিনিউ এক জায়গায় দাঁড়িয়ে দেখতে থাকি। আর কমেন্টে অবশ্যই জানাও কে কে দুর্গাপুর ঠাকুর দেখতে গেছিলে। দেখতেই পাচ্ছ কী কী জিনিস দিয়ে তৈরি হয়েছে, ডিটেলসে আমি একটু চেষ্টা করেছি দেখানোর। আর সামনে ওই সাইডে দেখো একটা মানুষের মতন করা আছে, ওটাও পুরোপুরি শোল কেটে তৈরি করা। আর এখানে যে পোড়ল বললাম, পোড়ল থেকে যে মোচাটা তৈরি করা হয় সেটা থেকে তৈরি করা হয়েছে, মানে অসাধারণ। দেখো এখানে পাখির বাসা তৈরি করা আছে। থিমটা খুবই সুন্দর। আমার অতটা ডিটেলসে জানা নেই থিমটার ব্যাপারে, যারা জানো অবশ্যই কমেন্টে করে জানাও।